ফের সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ বারবারই কিন্তু তিনি সংবাদ শিরোনামে আসছেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুকথা বলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, আবার কখনো নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। আর এবার ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূল কংগ্রেস টেনশনে রয়েছে, এমনটাই কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে বিজেপি তো এখনো প্রার্থী ঘোষণা করেনি। ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের এত টেনশনের কি আছে? কমিশনের ভোট প্রস্তুতি দেখে হয়তো টেনশন করছে। দেখা যাক, মাঝে অনেক ঘটনাই ঘটবে, মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেই টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে। এখনো নির্বাচনের বেশ কিছুদিন বাকি এবং তার আগে অনেক ঘটনাই ঘটবে, এমনটাই বলছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বারবার তিনি সংবাদ শিরোনামে চলে আসছেন, বারবারই বিতর্কে জড়াচ্ছেন। যদিও এবার কিন্তু তিনি সরাসরি তৃণমূলকে খোঁচা দিলেন ডায়মন্ড হারবার প্রসঙ্গ তুলে। এখনো পর্যন্ত বিজেপি ডায়মন্ড হারবারে কোনো প্রার্থী ঘোষণা করেনি, তাহলে তৃণমূল কংগ্রেস এত টেনশন কেন করছে? এভাবেই খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। বলছেন নির্বাচন কমিশনের ভোট প্রস্তুতি দেখে হয়তো টেনশন হচ্ছে তৃণমূলের, এমনটাই তাঁর বক্তব্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্য করেছিলেন তিনি। শোকজ করা হয়েছিল দলের তরফ থেকে এবং শোকজ করেছিল নির্বাচন কমিশন, কিন্তু ঠিক তার পরের দিনই নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন তিনি মেসোমশাই বলে। আর আজ ফের এলেন সংবাদ শিরোনামে, এবার তার নজরে ডায়মন্ড হারবার। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ এবার তিনি বলছেন যে ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূল কংগ্রেসের এত টেনশন কিসের? বিজেপি তো এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নামই ঘোষণা করেনি, তাহলে নির্বাচন কমিশন যেভাবে প্রস্তুতি নিচ্ছে তাই দেখেই কি এত ভয়? অদ্ভুত একটা যুক্তি দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সকালবেলায় আগেও দিতেন, এখন প্রায় প্রত্যেক দিনই একটা করে মুক্ত ছড়াচ্ছেন। কখনো নির্বাচন কমিশনকে মেসোমশাই, কখনো মুখ্যমন্ত্রীকে কটূক্তি, আজকে আবার একটা অদ্ভুত যুক্তি দিয়েছেন। ডায়মন্ড হারবারে মানে রেকর্ড ভোটে জেতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিচ্ছেন। তিনি জনে জনে লোকের কাছে যাচ্ছেন এবং তাছাড়া কর্মী সভা করে সকলকে উদ্দীপ্ত করছেন, সংগঠন বাড়াচ্ছেন। উল্টো দিকে দেখুন, বিজেপি ভয়ে কাঁপছে বলে এখনো প্রার্থী ঠিক করতে পারলো না। কে প্রার্থী হবে কেউ নাকি রাজি হচ্ছে না। নওশাদ সিদ্দিককে নাকি হাতে পায়ে ধরেছিল বিজেপি, তুমি দাঁড়াও, আমরা পেছন থেকে সাহায্য করব, অর্থ দেব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। সুতরাং বিজেপি কি করবে এখনো ঠিক করতে পারেনি। তার মাঝখানে আর এই সিদ্ধান্ত যারা নেবেন তার ধারে কাছে দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষকে কেউ জিজ্ঞেসও করে না আজকাল। চা খেতে খেতে দিলীপ ঘোষ বলছেন যে ডায়মন্ড হারবার নিয়ে নাকি আমরা ভয় পাচ্ছি। আরে আমাদের প্রার্থী ঠিক হয়ে গেছে, তিনি তার প্রচার শুরু করে দিয়েছেন, কর্মী সভা হচ্ছে, মানুষের মধ্যে বিপুল উদ্দীপনা। আর বিজেপি এখনো প্রার্থী ঠিক করতে পারলো না, প্রচার তো দূরের কথা। তার মাঝখানে চা খেতে খেতে গলায় মালা পড়ে এইসব ইলোমেলো বক্তব্যের কি কোনো উত্তর হয়? এটা কি রাজনৈতিক বক্তব্য না পাগলের প্রলাপ? জয়প্রকাশ বাবু, ধন্যবাদ।